চাইনিজ রেস্টুরেন্টগুলোতে মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি বলতে পারেন চিকেন চিলি অনিয়ন। আর এই চিকেন চিলি অনিয়নটা যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে একদম সহজ রেসিপিতে আমি এই চিকেন চিলি অনিয়নটা শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন চিলি অনিয়নটা রান্না করার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে চিকেন চিলি অনিয়নে কিন্তু পেঁয়াজটা কুচি না করে এটাকে কিউব করে কেটে নেয়, অর্থাৎ একটা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে সেটা ফালি ফালি করে খুলে নেয়। বাট আমি ভুলবশত এটাকে কুচি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি, তবে এটা ভেজে ব্রাউন করে ফেলা যাবে না, জাস্ট হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিকেন স্লাইস 1 কাপ পরিমাণ। আমি মুরগির বুকের মাংসটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, অর্থাৎ চিকন চিকন করে পাতলা করে এটাকে স্লাইস করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব। তো মাংসটাকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা গাজর। আমি গাজরগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চাইলে কোনো রকম ভেজিটেবল ছাড়াও কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন, বাট আমি কিছুটা গাজর ইউজ করেছি, এতে করে খেতে ভালো লাগবে। আর চাইলে আপনারা এখানে ক্যাপসিকামটাও কিন্তু ইউজ করে নিতে পারেন। কিছুটা সময় রান্না করে নিব যাতে করে মুরগির মাংস এবং গাজরের স্লাইসগুলো সেদ্ধ হয়ে যায়। একেবারে সেদ্ধ করে কিন্তু এটাকে নামিয়ে নেওয়া যাবে না। যখন গাজরের টুকরোগুলো মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে আসবে, অর্থাৎ একটু কচকচে ভাব থাকবে, তখনই কিন্তু বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট। নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানিতে গুলে নিয়েছি, আর এটা অল্প অল্প করে আমি অ্যাড করছি। একবারে খুব বেশি অ্যাড করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে খুব বেশি ঘন হয়ে যাবে। তাই অল্প অল্প করে মিক্স করে নিতে হবে, আর এই ঘনত্বটা চেক করে নিতে হবে। তো পারফেক্ট একটা ঘনতে কিন্তু চলে এসেছে। এর চেয়ে বেশি ঘন হলে কিন্তু একদম চিকেন চিলি অনিয়নটা খেতে ভালো লাগবে না। আজকে একদম সহজ রেসিপিতে আমি চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।